বিস্ময়, যুগ্ম, স্মৃতি সবগুলোই ম ফলাযুক্ত বর্ণ। তাহলে এক একটির উচ্চারণ এক এক রকম কেন? আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আজকের পাঠে স্বাগত জানাই। আজ আমরা ম ফলা সংযুক্ত কতগুলো শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করব। তার আগে বলে নিই, ম ফলার অনেকগুলো সূত্র রয়েছে। আজ আমরা দুটো সূত্র শিখব, সেই সাথে শিখব সেই সূত্রের মাধ্যমে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর প্রমিত উচ্চারণ। চলুন প্রথম সূত্রটি জেনে নিই। পদের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, তবে প্রমিত উচ্চারণে ম ফলাযুক্ত বর্ণটি সামান্য নাসিক্য প্রভাবিত হয়। যেমন স্মরণ, শ্মশান, স্মৃতি, স্মারক। এবার আমরা জেনে নেব পরের সূত্রটি। পদের মধ্যে বা অন্তে ম ফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে এবং সেই সাথে শেষ ধ্বনিটি সাধারণত সামান্য নাসিক্য প্রভাবিত হয়। যেমন ছদ্ম, পদ্ম, আকস্মিক, অকস্মাৎ, বিস্ময়। চলুন তাহলে এই দুটো সূত্রের মাধ্যমে যে শব্দগুলো রয়েছে তার মধ্য থেকে কিছু শব্দ আমরা একসাথে অনুশীলন করে নিই। স্মরণ, শ্মশান, সর্তব্য বা সর্তব্য দুটোই সঠিক উচ্চারণ। স্বার্থ, স্মৃতি, শ্বশ্রু এবং স্মারক। ছদ্ম, পদ্ম, আত্ম, অকস্মাৎ, ভস্ম, রশ্মি, মহাত্মা, আকস্মিক, কশ্চিন, বিস্ময়, রুক্মিণী এবং বিস্মরণ। ম ফলার আরও যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী পাঠে অনুশীলন করব। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।